আমার একটু জানার বিষয় বাজান, এই যে হায়ানি রূপটা এটা এই পাকে পাঞ্জাতন দেহের মধ্যে আছে নাকি নাই? তুমি কি খেয়াল করো নাই গানটার মধ্যে কতগুলি প্রশ্ন ছিল? গুরু কেউ গান গাইলে তারে যদি এরকম কষ্ট দেও, আবার বাপ কইয়া এরকম কষ্ট দেও, এটা কোন ধরনের সন্তান তুমি? আমি বুঝা শেষ করতে পারলাম না। যতক্ষণ বলবে কি জবাবটা কির দিতেই হবে, কারণ চাকরিটাই কির। আমি কি দিয়েছি আপনি জানেন না? আপনাকে যা দেওয়ার আমি প্রথমেই দিয়ে উঠছি। কি এরপরে আমার দেওয়ার আছে কি? পারলে বাপের পুতলে কোয়েন। তো যাই হোক, আজকের পালা গুরু এবং শিষ্য। আমার এত ভয় লাগে আজকে গান গাইতে আইসা। মানে প্রত্যেক বছর যে বছর আমার এখানে আসা হয় আমি একটা আতঙ্কের মধ্যেই থাকি, কি না কি বলি, কি না কি করি। আগেই বলেছি এটা ভয়ের আসর, ভয় করেই গান করতে হয়। আর দয়া করে আমাদের ইউটিউবাররা ভাইরা যারা আছেন আমাদের দেশে, আপনাদের মাধ্যমেই অনেক শিল্পীরা ভালো একটি অবস্থান পেয়েছে, এটাও যেমন সত্য। আবার আপনাদের মাধ্যমেই অনেক শিল্পীদের অনেক সমস্যা হয়েছে। হ্যাঁ, কথা সত্য। প্রচারেই প্রসার, তাই না? তো এখন কথা হলো, আমাদেরকেও যেমন আপনাদের প্রয়োজন, আপনাদেরকেও আমাদের প্রয়োজন। তবে প্রয়োজনটা যেন প্রয়োজনেই হয়, এমন কিছু করেন না যাতে আমাদেরও মান সম্মান যায়, আপনাদেরও যে যায় না, বিষয়টা এরকম না না। তো যাই হোক, একটু খেয়াল করবেন না, কামাক সমস্যা নাই। এই দুনিয়াতে একজন আরেকজনের বিক্রি করে খাইতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সিস্টেমই এটা। আমার মতন একটা মানুষের একটি গানের বিনিময়ে যদি একটি চ্যানেল চলে, আমি মনে করি আমার জন্য মালিকের কাছে আমি প্রার্থনা করব যে মালিক, তোমার কোনো না কোনো জীবের কল্যাণে আমি আসছি। মালিকের কাছে প্রার্থনা রাখি, কারণ যে কথা, যে গান মানুষের কল্যাণে আসে না, সেটা কখনো ধর্ম কথা, ভালো কথা হইতেই পারে না। আমরা যেন যতটুকু সময়ে থাকি আল্লাহর অলির সোহব্বতে মোহব্বতে থেকে যেন সারাটা রাত্র আমরা পার করি। দয়া করে আমি আমার কথা এখানে শেষ করে আমার পালায় যাব। এখানে অনেক 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 দরবারের পীর মাশায়েখ আছেন, বাবাজিরা। আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমি বলতে পারি আমার কথায়, ভাষায়, সুরে, ছন্দে, তালে লয়ে অনেক ভুল ত্রুটি আছে। দয়া করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ভুলের জগৎ থেকে এখনো উঠতেই পারিনি। হ্যাঁ, আমি বলবো আমার শ্রদ্ধেয় আমার সালাউদ্দিন পিয়ারি ভাই, আপনি মঞ্চে আসেন। আমি আপনাকে দেখেছি, আপনি আসেন। দয়াল বাবা মতিন পিয়ারির পাগল আশেক ভক্ত আসবেন, দয়া করে আপনার সফর সঙ্গী যারা আছে তাদেরকে নিয়ে আসেন। আসেন। আমি আমার পালায় যাওয়ার আগে সকল সাধুগুরু যারা আছেন
সবার চরণ কমলে আমার শ্রদ্ধা ভক্তি প্রণাম জানিয়ে আজকে যার সাথে গান আমার, যে মানুষটি বাংলার বাউল সম্রাট বাবাজি আব্দুর রশিদ সরকার ওরফে রশিদ সাইজি, তার সাথে যুদ্ধ করে তারা গান করেছে। আমার মালিক কোন কর্মের বিনিময়ে আমাকেও তাদের সাথে একটি রাত দর্শন করার, গান করার ক্ষমতা তো নাই, তাদেরকে দর্শন করার মতো দয়াটুকু যে আমাকে করেছে, আমি মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আমার মতো মানুষ এই পৃথিবীর একটি কীট, আমি মানুষ তো দূরের কথা, দেখতে মানুষের মতো, আসলে কখনোই কোনো কাজ আমার দ্বারা মানুষের হয়েছে কিনা আমার জানা নেই। তারপরে এই মানুষগুলো যে আমাদেরকে নিয়ে এত স্নেহ করে, এত ভালোবাসা দিয়ে, এত উৎসাহিত করে আমাদের সাথে গান করে, এটা আমাদের কোনো পূর্ব জন্মের কোনো ভালো কর্ম ছাড়া এটা হতে পারে না। এদের যোগ্য শিল্পী আমরা না। তাদের যারা জুনিয়র 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 তাদের সাথেও গান করার ক্ষমতা নাই। আরে বাবাজি তো আমাকে দয়া করে যদি তার চরণ কমলে রেখে আমাকে দু একটি গান করার সুযোগ দেয়, তবে আমি গাইতে পারবো, নচেত নয়। সকল সাধু গুরুর চরণে প্রণামী ভক্তি রেখে আমি আমার বাবাজিকে একটি প্রণাম দিয়ে আমি আমার সঙ্গীতে প্রবেশ করব। সকলেই আমার প্রতি, আমাদের উভয় শিল্পীর প্রতি দয়ার দৃষ্টিতে দেখবেন। আমরা ফকির মাওলা দরবার শরীফে হাজির হয়েছি একমাত্র পাক পাঞ্জাতনের সম্মান করার জন্য, তাই না? পৃথিবীতে যে যত ইবাদত করুক না কেন, আমার আল্লাহ বলেন আমার আত্মীয়দেরকে মহব্বত ছাড়া এ পৃথিবীতে যে যত ইবাদত করতে করতে পাহাড় সমতুল্য করুক না কেন, আমি আল্লাহ কখনোই গ্রহণ করব না। যেই পাকে পাঞ্জাতনের জন্য এই দুনিয়া সৃষ্টি, তাদেরকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। এখন আমরা যে পাক পাঞ্জাতন, তারা কারা? পাক মানে আমরা জানি পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, পবিত্র পাঁচটি দেহ। এখন পবিত্র পাঁচটি দেহের নাম শুধু জানি আর শুনলাম, তাদেরকে তো আমরা দেখি নাই। দেখেছি কি না? তাহলে এই পাক পাঞ্জাতন সম্বন্ধে আমি আমার বাজানের কাছে একটি গান আমি রাখবো। যে পাক পাঞ্জাতন ছাড়া আল্লাহ দুনিয়া সৃষ্টি করে নাই, এই পাক পাঞ্জাতন আমার দেহের মধ্যেও আছে কি নাই? যদি থাকে, তারা কোন অবস্থায়, কিভাবে, কোন জায়গায় আছে, এ সম্বন্ধে আমার একটি কালাম থাকবে। পাঞ্জা
কোন রুহু থাকে বলো রে তার ভেদ মানি কোন তনে কোন রুহু থাকে গুরু এমন একটি জিনিস, তার যে জায়গা সে বিশ্বব্যাপী সমস্ত কিছুর অধিকার সে রাখে। আমি শিষ্য, আমি একটি সমুদ্রের মধ্যে একটি পানা যেমন ভাসে, পানা নিজেও জানে না তার কুল কোন দিকে লাগবে। আমি কুল হারাই এক পানা, দয়া করে আমি যেন একটি কুল পাই, সে ব্যবস্থাটুকু আপনি করে দিবেন। পাঞ্জাতনের কথা দয়াল জানিতে যাই আজ আমি, পাঞ্জাতনের কথা দয়াল জানিতে যাই আজ আমি, কোন তনে কোন রুহু থাকে বলো রে তার ভেদ মানি কোন তনে কোন রুহু থাকে। ফুৎকার করে যেমনি পাঞ্জাতনের ভিতরে রুহু ফুৎকার করে কেমনি, পাঞ্জাতনের ভিতরে রুহু ফুৎকার করে যেমনি, পাঞ্জাতনের ভিতরে রুহু ফুৎকার করে যেমনি। ওরে ভুলামা আদমের ভিতরে রুহু ফুৎকার করে যেমনি, পাঞ্জাতনের ভিতরে রুহু ফুৎকার করে কেমনি, পাঞ্জাতনের ভিতরে রুহু ফুৎকার করে যেমনি, পাঞ্জাতনের ভিতরে রুহু ফুৎকার করে যেমনি। ওরে বাজান পাঞ্জাতন হয় কত প্রকার, জানিতে বাসনা জানিতে বাসনা আমার অরুজ নজুল করে দয়াল বুঝাইয়া দেও এখনি, অরুজ নজুল করে দয়াল বুঝাইয়া দেও এখনি, অরুজ নজুল করে দয়াল বুঝাইয়া দেও এখনি, কোন তনে কোন রুহু থাকে বলো রে তার ভেদ মানি কোন তনে কোন রুহু থাকে। বলো রে তার ভেদ কোন তনে কোন রুহু থাকে, বলো রে তার রুহুটা হয় আল্লাহর হুকুম, কোরআনের হয় বাণী, সৃষ্টি না স্রষ্টা রুহু বলো তাই গুণময়ী, সৃষ্টি না স্রষ্টা রুহু বলো তাই গুণময়ী, সৃষ্টি না স্রষ্টা রুহু বলো তাই গুণময়ী। মনরে ওরে বাদে মনরে রুহুটা হয় আল্লাহর হুকুম,
কোরআনের হয় বাণী সৃষ্টি না স্রষ্টারু বলা তাই গুণমণি সৃষ্টি স্রষ্টারু বলা তাই গুণমণি সৃষ্টি স্রষ্টারু বলা তাই গুণমণি এই দেহের নবী আলী আরে ফাতেমা হাসান হোসেন কোন জায়গায় হাসান হোসেন কোন জায়গায় রয় তোমার গন্তন দয়াল গুরু বিচার করো এখনি তোমার গন্তন দয়াল গুরু বিচার করো এখনি তোমার গন্তন দয়াল গুরু বিচার করো এখনি গন্তনে কোন রুহু থাকে বলো মনি গন্তনে কোন রুহু থাকে বলো রে তার ভান্ডারি কুন্তলে গুরু থাকে বলো রে তার ভান্ডারি মনরে ওরে বাদিমা মনরে সিফাত যখন যাতে কসব হয় রুহুটা তখন কোথায় পালায় পাঞ্জাতন কি অচেতন রয় ধ্বংস তাদের আসেনি ভুলামো ওরে ভুলামো ভুলামো দু একটি কথা বলা তো লাগে গানটির মধ্যে সাধক বললেন পাঞ্জাতনের কথা দয়াল বুঝাইয়া দাও এখনই কোন তনে কোন রুহু থাকে বলরে তার ভেদ মানে আরে আল্লাহ রূহ সৃষ্টি করেছেন 5টি রূহ নাবাদি রূহ জামাদি রূহ ইনসানি রূহ কুদসি এবং রূহ হায়ানি আল্লাহ পবিত্র 5টি দেহ সৃজন করেছে রূহ 5টি সৃজন করেছে তার মধ্যে একটি রূহ হলো হায়ানি যেটা খারাপ এখন যেই 5টি তন দেহ আল্লাহ সৃষ্টি করেছেন এবং রূহ সৃষ্টি করেছেন 5টি ওই 5টি তনের মধ্যে এই 5টি রূহ কি আছে নাকি নাই কারণ রূহ 5টা দেহ 5টা হায়ানিও আছে কুচিও আছে নাবাদিও আছে জামাদিও আছে আবার ইনসানিও আছে আমার একটু জানার বিষয় বাজান এই যে হায়ানি রূহটা এটা এই পাকে পাঞ্জাতন দেহের মধ্যে আছে নাকি নাই একটি কথা আরেকটি কথা হলো দেহের মধ্যে তো আগেই বলেছি পাঞ্জাতন আছে কোন কোন জায়গায় একটি মানুষ দুনিয়া থেকে যখন চলে যায় তাকে বলা হয় লাশ তাই না বাজান লাশ বলা হয় অমুকের লাশ রুমার লাশ আনোয়ার সরকারের লাশ তাহলে এই দেহের মধ্যে যদি আমার পাকে পাঞ্জাতন থাকে আমি যখন আমার দেহের মধ্যে থেকে যখন রূহটা বের হয়ে যাবে আমি যখন লাশ হয়ে যাব আমি যখন শয্যায় পড়ে যাব আমার এই দেহের মধ্যে এই পাকে পাঞ্জাতনের যে সত্তা সেটা কি অচেতন থাকবে নাকি চেতন থাকবে যদি অচেতন থাকে তাহলে তারা ধ্বংস হয়ে যায় একটু জানার বিষয় বাজান পাকে পাঞ্জাতনের কি ধ্বংস আছে নাকি নাই যদি বলেন ধ্বংস আছে তাইলে মানুষ মরাটা ঠিক আছে আর যদি বলেন যে না ধ্বংস নাই তাহলে মানুষ মরতে পারে না এই বিষয়টা আমাদেরকে একটু ভাঁজ করে দিবেন যেহেতু এটা দয়াল বাবা আব্দুর রশিদ সরকারের দরবার
ভক্তবিন্দুরা অনেক কিছুই জানে, অনেক কিছুই বুঝে, আপনার থেকে বুঝলে আর একটু বেশি ভালো হবে। কুন্তলে কোন রুহু থাকে বলো রে তার ভেদমানি কুন্তলে কোন রুহু থাকে বলো রে তার ভেদমানি আমার আরেকটা কথা ভিতরে একটু খোঁচা মারতেছে। আল্লাহ বলেন আমি আমার নিজ সূরতে আমার আদমকে তৈরি করেছি। শুধু তাই নয়, নাফাখতুহি মিন রূহ, আমি আমার দম আমার আদমের মধ্যে ফুৎকার করছি। আচ্ছা, এটা কোরআন প্রমাণ করে। আল্লাহর নিজ সূরতে আদম, এবং শুধু তাই নয়, আল্লাহর নিজের দম আদমের মধ্যে ফুৎকার করছে। আমার একটু জানার বিষয়, আদমের মধ্যে যেভাবে রুহুটাকে ফুৎকার করছে, পাকে পাঞ্জাতনের ভিতরে কি এভাবেই রুহুটা ফুৎকার করছে নাকি অন্য কোনো কায়দায় করছে? একটু বলবেন। কুন্তলে কোন রুহু থাকে বলো রে তার ভেদমানি কুন্তলে কোন রুহু থাকে বলো রে তার ভেদমানি মনরে ওরে ভুলামো ভুলামো, সিফাত যখন যাতে কসব হয় রুহুটা তখন কোথায় পালায়? যাতন কি অচেতন রয় ধ্বংস তাদের আসেনি। ফকির খালাকে বলে আওলাদ বুকাই রে তোর পাঞ্জাতন হইল না দেখ। আওলাদ পাঞ্জাতন হইল না দেখা, ঘুরে ফিরে খাইলি ধোঁকা, শেষে নিলি বদনামি। ঘুরে ফিরে খাইলি ধোঁকা, ঘুরে ফিরে খাইলি ধোঁকা, আবাজান। শেষে নিলি বদনামি। কোন তনে কোন রুহু থাকে বলো রে তার ভেদ মানি, কোন তনে কোন রুহু থাকে। পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আজ আমি। পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আজ আমি। পাঞ্জাতনের কথা দয়াল জানিতে চাই আজ আমি। কোন তনে কোন রুহু থাকে বলো রে তার ভেদ মানি, কোন তনে কোন রুহু থাকে বলো রে তার ভেদ মানি, কোন তনে কোন রুহু থাকে। বেশি কথা বলার তো জায়গা এটা না, বেশি কথা নাই বলি। আমি বেশি কথা তারপরে অনেক হয়ে গেছে। এটুকু বলা উচিত না, যেহেতু পালা দিছে আর কি বলা লাগে। যতক্ষণ হয় আর কি। হ্যাঁ, যাই হোক, আমি আমার শিষ্য পাঠ নিয়ে একটি পালা গান করলাম। এই সুইচটা দাও। হ্যালো, নাই লাইটটা কই?
দেখো আস্তে, হ্যাঁ এই মিউজিক শুনে সন্তুষ্ট হয়ে সালাউদ্দিন পিয়ারি সে 500 টাকার মাধ্যমে তার মনটা ভরাই দিছে, তাই 500 টাকার মাধ্যমে সে পুরস্কৃত করছে, ইয়ার কোনো সন্দেহ নাই। ধন্যবাদ। জ্যোতি সরকারও সেই মিউজিক শুনে সন্তুষ্ট হয়ে 200 টাকার মাধ্যমে দোয়া কামনা করছে। ধন্যবাদ আমাদের সালাউদ্দিন পিয়ারি ভাই, জ্যোতি সরকার। হ্যাঁ, রোমা সরকারের আগের গানে সন্তুষ্ট হয়ে আমার মহারাজ আবুল সরকার ভাই, তারই সন্তান শুভ 200 টাকার মাধ্যমে দোয়া কামনা করছে। ধন্যবাদ। আমরা একটু নীরব হইতে হবে, একটু নীরব না হইলে মুশকিল। এই অল্প একটু সময়, 1:30 তো প্রায় বাজেই। বাজানের মিউজিকে সন্তুষ্ট হয়ে আমাদের দরবারের মাসুম হাফেজ খাদেম সে 100 টাকার মাধ্যমে তাকে দোয়া কামনা করলেন। হ্যালো, একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে রোমা তার সুযোগে সদ্ব্যবহার করছে। সুযোগে সদ্ব্যবহার কিভাবে? বাবা কইয়া বাবা ডাইকা যে কাজটা সে করছে, এই কাজটার পরিপূর্ণ আলোচনা যদি আমি করতে যাই তাইলে ফজরের আজান পর্যন্ত রোমার গান করার সময় পাবে না। এ একটা চালাকি কি করছে। গানটা গাইছো সময় তুমি কি খেয়াল করো নাই গানটার মধ্যে কতগুলি প্রশ্ন ছিল? গুরু হয়ে কেউ গান গাইলে তারে যদি এরকম কষ্ট দেও, আবার বাপ কইয়া এরকম কষ্ট দেও, এটা কোন ধরনের সন্তান তুমি? আমি বুঝা শেষ করতে পারলাম না। 10টা প্রশ্ন হবে যদি গানটাকে হিসাব করেন। আর কইতে 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 এমন পরিস্থিতি হইব কিছু মানুষ আমার উপরে বিরক্ত হইব। এত সময় নিলেন, রোমা তোমার আর একটা সংবাদ দেই আমি, সংক্ষেপে কথা কওয়ার লোকই আমি। আমাদের অ্যাডভোকেট জালাল সরকার বাবা দিয়ে আসেন না, গেছে গা? আচ্ছা, তার গান পাঞ্জাতন নিয়া। পাঞ্জাতন এই দেহে কোন অবস্থায় রয়েছে, এটা তার মূল কথা। পাঞ্জাতন কি, দেহ কিভাবে রয়েছে। আমি 2টা বিষয় নিয়ে তোমার অল্প সময়ে ব্যাপারটা শেষ করে দেব। আর বিশেষ করে এই জায়গাটাতে একটা গান করতে পারলে অনেকগুলি কথা কমে যাবে। আস্তে যে বিষয়টি আমরা লক্ষ্য করলাম, পাঞ্জাতন। এখন পাঞ্জাতন বলতে যদি কেউ ব্যক্তি চিন্তা করে তাহলে সে তত্ত্ব বুঝে না। পাঞ্জাতনটা যদি কেউ ব্যক্তি মনে করে তাহলে আমি ধরে নিব সে তত্ত্ব বুঝে না। এটা ব্যক্তি না। পাঞ্জাতন কি? পাঞ্জাতনের বাইরে কোনো সৃষ্টি নাই, কোনো সৃষ্টি হয় না। পাঞ্জাতন ছাড়া কোনো সৃষ্টি হয় না, ভবিষ্যতেও হবে না। আমি একটা বিষয়ে বলি, এই যে আমরা দেখতেছি এই যে বিজ্ঞান এত প্রযুক্তি আবিষ্কার করলো, এত কিছু করলো, সমস্ত কিছুই পাঞ্জাতনের মধ্যে থেকে করছে।
এর বাইরে গিয়ে একটা তিল সৃষ্টি করার ক্ষমতাও কোনো বিজ্ঞানীর পৃথিবীতে নাই। সনাতন ধর্মের বাংলা মহাকাব্য একজন রচনা করেছেন, মহাকাব্যটির নাম চৈতন্য চরিতামৃত। চৈতন্য চরিতামৃতে বাংলা মহাকাব্যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন পঞ্চভূতময় জগৎ সংসার, পঞ্চভূত বিনে বস্তু নাহি আর। এই পঞ্চতত্ত্ব, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই পঞ্চতত্ত্ব। এর বাইরে পঞ্চতত্ত্ব নাই, এর বাইরে পাঞ্জাতনও নাই, এর বাইরে কোনো সৃষ্টিও নাই। এক কথা কইতে গেলে তোমার সকল কথার জবাব আমার শর্ট কথায় জবাব হয়ে গেছে। এখন তুমি দেহ নিয়ে পৃথিবীতে এসছো, একটা দেহ তোমার আছে। আমি এই বিষয়টা তোমার কাছে একটু বলতে চাই। যেমন আত্মা, আত্মা সৃষ্টি না স্রষ্টা? না, আত্মাটা হলো স্রষ্টার হুকুম। স্রষ্টার হুকুম যদি আত্মা হয় তাহলে আত্মাকে স্রষ্টা বলা যাবে না, আত্মাও সৃষ্টি। আচ্ছা, কিন্তু যদিও সৃষ্টি, দেহটা তোমার, এই দেহটা নশ্বর। নশ্বর মানে এই দেহটার বিনাশ আছে, কিন্তু আত্মা বা রূহ যা রয়েছে তার কোনো বিনাশ নাই। এই কারণে ভাবুকরা, সাধকরা বলেছেন দেহ নশ্বর আর আত্মাও বিনশ্বর। আত্মার কোনো ধ্বংস নাই। এগুলি তুমি যখন এক সময় থাকবে না, তোমার এই দেহটা পরে থাকবে, এক একটার সঙ্গে মিশে যাবে। আচ্ছা, জালালউদ্দিন খাঁর একটি গানে পেয়েছি, গানটা হলো যার তার ভজনা করো থাকিতে সংসারে তালাশ করো তারে, করিলে নামাজ বন্দেগি সর্বঙ্গ হবে দেখি, বিনয়ে ডাকিছে খাকি আয়রে আমার ঘরে, খাক যাবে খাকে মিশে, বাতাস যাবে উড়ে, আতসে আব জ্বালাইবে, রুহ মিশবে শূন্য করে। তাইলে এটাও বিনশ্বর। এই কথা এখানে তোমার শেষ করলাম। গান গাওয়া লাগবো 3-4টার ফয়সালা করলে, তো এটা আমি করবো না। একটা গান জোগাড় করছি, দেখো গানটা বুঝো কিনা তুমি। এটা লই আমি একটু চিন্তায়। গরিব লাগাও। স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন। আস্তে কেউ বিরক্ত হয় না, অনেক গুরুবাদী মানুষ এখানে রয়েছেন। কিছু গানের শব্দ অর্থ সাধকের, এগুলি সাধারণ মানুষের বুঝবার কায়দা নাই। এটা সাধক ছাড়া, একটু বাংলা বোঝে এমন মানুষ ছাড়া এগুলি বোঝা বড় মুশকিল। বাবারে, অনেক অনেক গায়করা এই গান বুঝে না। স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন। স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকিবে নিরঞ্জন। স্বভাবে সাকার গন্ধ স্পর্শ আদি রূপরসতার চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার।
শব্দ গন্ধ স্পর্শ আদি রূপরসতার চতুর্বিংশ তত্ত্ব নিয়া গঠিত সংসার। অহং শব্দে জীবের আমার আমার, ওই অহং শব্দে জীবের আমার আমার, ভোগ বিলাসে জীব লিপ্ত অনুক্ষণ, স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন, স্বভাবে সাকার। মহাপ্রাণের অঙ্গ হতে পরমাণু হয়ে খণ্ড ভাবে বিরাজে প্রাণ সকলের হৃদয়ে। মহাপ্রাণের অঙ্গ হতে পরমাণু হয়ে খণ্ড ভাবে বিরাজে প্রাণ সকলের হৃদয়ে। প্রাণ টানে তাই সব সময়ে, প্রাণ টানে তাই সব সময়ে, নাম নিলে জীবের জোড়ায় জীবন, স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন, স্বভাবে সাকার। জীবত্বে ফুটবে যখন সোহং ব্রহ্ম ভাব, বিশ্ব প্রেমের ভান্ডারেতে হবে প্রীতি লাভ। জীবত্বে ফুটবে যখন সোহং ব্রহ্ম ভাব, বিশ্ব প্রেমের ভান্ডারেতে হবে প্রীতি লাভ। চায় না তখন সে আর কুরআন কিতাব, চায় না তখন সে আর কুরআন কিতাব। স্বপ্ন রাজ্যের এই সিংহাসন, স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকিবে নিরঞ্জন, স্বভাবে সাকার। আমি তো আরোপ করি দেহধারী জীব, কর্মভেদে নাম ধরেছে ব্রহ্মা বিষ্ণু শিব। আমি তো আরোপ করি দেহধারী জীব, কর্মভেদে নাম ধরেছে ব্রহ্মা বিষ্ণু শিব। কেউ ধনী আর কেহ গরিব, কেউ ধনী আর কেহ গরিব, যুগ বিয়োগ আর ভাগ্য পূরণ, স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকে।
পঞ্চতত্ত্ব কি, পাঞ্জাতন কি? বলা হয়েছে পাঞ্জাতনের বাইরে কোনো সৃষ্টি নাই। সৃষ্টি আগেও হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও পাঞ্জাতনের বাইরে আর কোনো সৃষ্টি হবে না। এখন তোমার এই বিষয়টা বোঝানোর জন্য আগে গানের কয়েকটি লাইন, এখন আবার পুরা একটি গানটা করতে হইলো। এই গানটার মধ্যে এই বিষয়গুলি রয়ে গেছে, এই বিস্তারিত ব্যাখ্যা আমি তোমারে যদি দিতে যাই সময়ের ব্যাপার। তবে একটি বিষয় বলি তোমারে, মাতৃশক্তি যেটা তোমার ভিতরে রয়েছে, নবী মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন ব্যক্তি হিসাবে যদি ধরো তাইলে তত্ত্বে মিলবে না, এটা ব্যক্তি হিসাবে ধরা যাবে না। তত্ত্ব হিসাবে এনে যদি তুমি ধরতে চাও মাটির যে শক্তি, তোমারে সৃষ্টি করতে গিয়া, তোমারে জন্ম দিতে গিয়া, তোমার বাবায় মিলা তোমারে যে জন্ম দিছে, আগুন, পানি, বাতাস, মাটি, নূর, এই 5টি শক্তি তোমার মধ্যে রয়েছে। তাহলে মাতৃশক্তি, মাটি শক্তি যেটা, এটা মায়ের অংশ, এটা ফাতেমা, পঞ্চতত্ত্বের এক তত্ত্ব। আর আগুন যে শক্তি, এই শক্তি মৌলা আলী, এটা কোনো ব্যক্তি না, কিন্তু এটা তত্ত্ব। এখন আগুন, পানি, বাতাস, মাটি, এখন পানি এবং বায়ু আমরা যদি ধরি, এখানে পঞ্চতত্ত্বের 2টি শক্তি রয়েছে। এক শক্তিতে ইমাম হাসান, আরেক শক্তিতে ইমাম হোসাইন। এটা কিন্তু ব্যক্তি হিসেবে তত্ত্বে মিলবে না। তোমার দেহটারে যদি বলি, জালালউদ্দিনকার বিশ্ব রহস্য একটি প্রবন্ধ ছিল, এতে বলা হয়েছে তোমার দেহের যে অংশ, উপরের যে অংশ, যে পশম, পশমের ভিতরে চামড়া, চামড়ার ভিতরে আমরা দে মাংস, মাংসর ভিতরে হাড়, এইভাবে দেহের উপর থেকে ভিতরে 5টা অংশ তোমার ব্যবস্থা করা হয়েছে। আমরা আরেফেল ওজুদ যেটাকে আমরা সাব্যস্ত করেছি, এইটাকে কেন্দ্র করা যায়, বাকি 4টাই অদৃশ্য। জালালে কয় চিন্তা করে বুঝিবে আর কত, অবহেলায় দিন যে তোমার হয়ে গেল গত। জালালে কয় চিন্তা করে বুঝিবে আর কত, অবহেলায় দিন যে তোমার হয়ে গেল গত। আসল কাজে কেন হইলে না রত, ওরে আসল কাজে কেন হইলে না রত। কাদা মাটির দেহ করিলে যতন, স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন। স্বভাবে সাকার, ছোট্ট করে তোমার একটি বিষয় আমি এখানে বলতে চাই। এটা একজনের হাতে দিয়ে এইভাবে আইসেন না মঞ্চে, কথা বলতে থাকলে এগুলি কোন সমস্যা হয়। 100 টাকা দিয়েছেন, ধন্যবাদ। তো আমরা এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের বাইরে সৃষ্টি নাই। পাঞ্জাতন যারা অস্বীকার করেছে, মুসলমান তো দূরের কথা, তারে মানুষও বলা যাবে না। তারে মানুষ বলেও সাব্যস্ত করতে পারবেন না, সে কোনো মানুষ না। তুমি যে 5টি আত্মা ধরেছ, তার মধ্যে মেইন আত্মাটি হলো পরম সত্তা।
অস্তিত্ব তোমার বিবেকে। জীব সত্তার অস্তিত্ব হইল অন্ডে। এই জীব সত্তারই যত কামনা বাসনা, উদ্দেশ্য, খারাপ ভালো উদ্দেশ্য, তার মধ্যে রয় কামনা বাসনা একমাত্র জীবের থাকে। পরমের কোনো কামনা বাসনা থাকে না, একমাত্র নাম আস্বাদন ছাড়া। রাখলাম আস্তে। গুরু শিষ্য কাণ্ডার যন্ত্রণা কি জানেন? এটা আপনারা জানেন, বইলা বলার কিছু দরকার নেই। একতরফা যা কইব গুরুই কইব, আর বইয়া থেকে মজা। চেষ্টা করছে আমার 1.5 ঘন্টা দাঁড়ায় করে রাখবার জন্য। আমি 1.5 ঘন্টা দাঁড়ায় থাকবার লেগে ফকির মোল্লা দরবারে গান করতে আসি নাই। হ্যাঁ, এই 1.5 ঘন্টা দাঁড়ায় তুমি আমার ইচ্ছা করলেও রাখতে পারবো না, আমি থাকবো না। যে 2টা গানের উদ্ধৃতি মঞ্চে দেওয়া হয়েছে, তোমার সমস্ত তত্ত্বের মীমাংসা এই গানের মধ্যে রয়েছে। এখানে যদি কেউ না বুঝে, আমি গলাত পুস্তক লয়ে কইলো আর বুঝবে না। হ্যাঁ, ও বাবা না, রাখলাম এই পর্যন্ত। আর শিষ্য হয়ে গান গাইলেও খুব বেশি আরামে গাইতে পারবো আমার মনে হয় না, কিন্তু একটু অপেক্ষা করা লাগবে আর কি। আমি দেখি একটু। এখন বলতে চাইলে ব্যাপারটা অন্যায় হয়ে যায়। আমি আমার জায়গা থেকে এই অন্যায়টা করতে চাইতেছি না। আচ্ছা, মোটামুটি ভাবে যতটুকু বলার সম্ভব চেষ্টা করেছি বলার। এখানে অনেক মানুষ আছেন। কয়টা বাজে গো আনোয়ার? তাই আচ্ছা দেখি পরের আসর থেকে করা যাবে না। এই ছোট বাজাও, মাটির দেহ খাঁটি করো, খুলে তোমার দিল কোরআন। তোমার প্রশ্নের কারণে এই গান। বাড়ি জমির হিসাব নিবে, সাক্ষী দিচ্ছে বেদ পুরাণ। আমি শব্দে কেবা হয়, নিঃশব্দে কে কথা কয়। জম কোথায় বসে রয়ে, কইবা থাকে পঞ্চপ্রাণ। গুরু সঙ্গ স্বভাব নিয়া, নিঘুর তত্ত্ব লৌ বুঝিয়া। বিশ্ববিজ্ঞান পাঠ করিয়া, সকলকে দেখো সমান। বেছে নিয়ে মন্দের ভাগ, শ্রদ্ধা ভক্তি অনুরাগ। হিংসা নিন্দা পরিত্যাগ, করলে আটক মদনবান। অনন্তে মিশিবে তবে, আর নায়া শিবে ভবে। সঙ্গীরা সব বাধ্য হবে, ভাটি ছেড়ে যাবে উজান। কাঁচা মাটি পুড়ছে যারা, হ্যাঁ, কাঁচা মাটি পুড়ছে যারা, সিদ্ধা পুরুষ ভবে তারা। বাবা, আমরা একটা বক্তব্য দিছিলাম যে আত্মা অবিনশ্বর ও নশ্বর দেহের ধ্বংস আছে। মারা গেলে মানুষটাকে মাটি দিয়া পোড়ানো হয়, মাটি দেওয়া হয়। যদি হিন্দু হয় তাকে পোড়ানো হয়। আচ্ছা, তাইলে এই দেহটা নষ্ট হয়ে গেল। ওর সাধক কি কয়? কাঁচা মাটি পুড়ছে যারা, সিদ্ধা পুরুষ ভবে তারা। জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান। যদি সেই কর্ম সে করিতে পারে, তাইলে আত্মা যেমন বিনাশ নাই, দেহটারও বিনাশ নাই। প্রমাণ যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের আব্দুর রশিদ সরকার চিস্তিয়াল নিজামি ওরফে রশিদ সাইজি, দেহটা যদি তার নশ্বর হইতো, তাইলে হাজার হাজার মানুষ তার এখানে আসতো না। তাইলে এই দেহটাও এগারো মাস 14 দিন পর মাটির নিচ থেকে উঠানো হয়ে দেখা হয়েছিল। তারে যেভাবে রাখা হয়েছিল এইভাবেই সে ছিল। এই কারণে বলা হয়েছে, কাঁচা মাটি পুড়ছে যারা, সিদ্ধা পুরুষ ভবে তারা। জীবন থাকতে গেছে মারা, স্বর্গ নরক এক সমান। ভয় থাকে না তার অন্তরে, ডুব দেয় যে প্রেম সাগরে। পাথরে কি ঘুনে ধরে, জালালউদ্দির কথা মান।
আমি আমার পালা নিয়ে একটি গান রাখলাম, রেখে কিছু জানলাম। তো আজকের পালা হলো গুরু এবং শিষ্য পালা ক্ষেত্রে বা অভিনয় ক্ষেত্রে কাউকে যদি রাজার পাঠ দেওয়া হয়, সে যদি রাজার পাঠ ছেড়ে দিয়ে রাখালের পাঠ ধরে তাহলে কি মানাবে? কি বাজান, মানাবে? এখন আমার দয়াল বাবা রশিদ সরকারের কাছে যারা আনুগত্য স্বীকার করেছে, তাকে মুর্শিদ বলে স্বীকার করেছে, তারা কি তারা বাবা কয় না? কি কয় না নাকি? পীরকে কি বলে? তাহলে যিনি আজকে আমার গুরু, গুরু মানেই তো মুর্শিদ, তাহলে ওনার আমি বাবা কমু না কি কমু কন? তাহলে আমি বাবা কোয়াতে দোষ হয়েছে, বাবাটাইকে জিজ্ঞেস করাও দোষ হয়ে। শুনেন, বাবার চাকরি যেহেতু নিছেন, এই কির জবাব দিতে হইবে। হ্যাঁ, দেন লাগবো না? লাগবো। বাবার কাছে পুলায় যায়, কয় আব্বা এটা কি? কয় এটা কাউয়া। আব্বা এটা কি? এটা বক। যতক্ষণ বলবে কি, জবাবটা কির দিতেই হবে, কারণ চাকরিটাই কির নাকি? তাই তো, তাই তো। কয় বাপ, হা হা হা, বাপ ডেকে বলে আমি কি কইলাম? কয় এতগুলা প্রশ্ন করলাম, একটাও প্রশ্ন করি নাই। একটাও প্রশ্ন করছি না? না, প্রশ্ন হইলো এটা দিতে হইব, এটা কইলাম, এটা আপনি দিয়েন। এটিরও কয় প্রশ্ন, আমি তো এমনি কই নাই, নরম হয়েই কইছি। হ্যাঁ, কেন কইছি? কারণ আমি একটা জিনিস জানি, গুরুর কাছে কেউ কিছু চাইতে হইলে তাকে নরম হতে হবে, গরম হইলে চলবে না। আমার দেশের আল্লাহর ওলি বাবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি তার বাণীতে বলেছেন, আমার আপনার যে আপন যে খুঁজি তারে আপনার, আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারি পিয়াসী বাসনায় আমি আপনার যে আপন যে খুঁজি তারে আপনার, আমার আপনার ছেলে আপন যেজন খুঁজি তারে আমি আপনার। বাজান, আমি এই জায়গায় থেকে আপনার সাথে কথা বলছি কষ্ট দেওয়ার জন্য না, এই গান গাওয়ার ক্ষমতা আমার নাই, কারণ এই শিল্পী আমি না। আমি 2-4টা বাউল গান করি, তার মধ্যে 100 শব্দ থাকলে 99টা আমি ভুল বলি, এটা আমি জানি। আর বাবাজি লাল নজরুলের গান করার ক্ষমতা আমার নাই, আমি শুধু একটু জায়গা আমার বাজানকে বোঝালাম। তুমি আমার যত প্রশ্নই করো, আমিও কিন্তু জবাব সংক্ষেপে দেওয়াই না লোক, আমি জানি তো, আমি কিন্তু জানি। আমার জ্যোতিমা, জ্যোতি সরকার আমাকে 200 টাকার মাধ্যমে সম্মান জানিয়েছে, ধন্যবাদ। আমার শ্যামল পাগলা, ও নাইচা যা পাইছে সব আমারে দিছে, ধন্যবাদ। মালিক যেন কবুল করে নেয়। গানটি রেখে
জবাবটা আমরা অত্যন্ত চমৎকার ভাবে উপভোগ করলাম। বললেন পাঞ্জাতন এমন একটি জিনিস, পাঞ্জাতন সৃষ্টি হয়েছে, আর এ পৃথিবীতে যা সৃজন হয়েছে পাঞ্জাতনের মাধ্যমেই হয়েছে। আবার বলে এই পাঞ্জাতনকে কোনো ব্যক্তি ভাবা যাবে? আচ্ছা, এই পাঞ্জাতনকে ব্যক্তি ভাবা যাবে না, কারণ কি তারা কি দুনিয়ার মধ্যে মানব দেহ নিয়ে আসে নাই? কি আহে নাই? কারণ আমার হুজুর পাকের তিনটি অবস্থান, একটি বাসারি, একটি মালাকি আর একটি হাকি। বাসারি অবস্থান, এই বাসার মানে মাটির দেহ নিয়েই আইছে। আমরা এরকম কই না, দেখতে মানুষের মতো, আসলে উনি মানুষ নয়। তাহলে বাসারি অবস্থায় যেহেতু আসছে, হুজুর পাক আসছে, মৌলা আলী আসছেন, মা ফাতেমা আসছেন, ইমাম হাসান ইমাম হুসাইনও আসছে, তাহলে তাদেরকে আমরা ব্যক্তি ধরবো না কেন? গেল একটি। আরেকটি গান করলেন, মাটির দেহ খাঁটি করো, খোলো তোমার দিল কোরআন। বাজান, মাটির দেহটাই তো আমার খাঁটি হয় নাই। কি মাটির দেহটা যদি খাঁটি হইতো, তাহলে আমি সাধারণ মানুষ, আর খাঁটি হইলে আমি কোন মানুষ হব? যে দেহটা মাটি থেকে খাঁটি হয়ে গেছে, তার মাজার হইছে, তার দরবারে বাতি জ্বলে, লক্ষ লক্ষ মানুষ আসছে, আর আমি মরে গেলাম আর কুত্তার মতন গায়রা রেখে। তাহলে ব্যবধান এখানে। আমার মাটির দেহ যে খাঁটি হবে, এটার মধ্যে অনেক বেজাল আছে। এই বেজালটা আপনি আজকে শেষ করবেন। এর ভিতরে এত বাসা বাঁধছে কেন, এই ঝামেলাটা দূর করবেন। ও কি সন্ধান করে এই মাটির ঘরে, সাপ ঢুকেছে আমার আশার বাসা, ভেঙে গেছে আমার আশার বাসা, ভেঙে গেছে আমার আশার বাসা, ভেঙে গেছে। ও কি মাটির ঘরে বিষধর সাপ ঢুকেছে, ও কি মাটির ঘরে ও কি সন্ধান করে মাটির ঘরে বিষধর সাপ ঢুকেছে আমার আশার বাসা, ভেঙে গেছে আমার আশার বাসা, ভেঙে গেছে আমার আশার বাসা, ভেঙে গেছে।
মন্ত্রধারা যারা যায় ওই সাপের কাছে, আমার আশার বাসা ভেঙে গেছে, আমার আশার বাসা ভেঙে গেছে, আমার আশার বাসা ভেঙে গেছে। ভয় ভিত্তিয়া কুবাতাসে ধাক্কা মারে প্রতি মাসে আমারে ভয় ভিত্তিয়া ধাক্কা মারে প্রতি মাসে মাতা রাজ্জাকে কই সাপের দেশে ঘর বাঁধিয়া পড়ছে, রাজ্জাকে কই সাপের দেশে ঘর বাঁধিয়া পড়ছে, রাজ্জাকে কই সাপের দেশে ঘর বাঁধিয়া রাজ্জাকে কয় সাপের দেশে ঘর বাঁধিয়া পড়ছি পেটে মরা, রাজ্জাকে কয় সাপের দেশে ঘর বাঁধিয়া পড়ছি পেটে মরা, রাজ্জাকে কয় সাপের দেশে ঘর বাঁধিয়া পড়ছি পেটে, আমার আশার বাসা ভেঙে গেছে, আমার আশার বাসা ভেঙে গেছে। ওই সন্ধান করে মাটির ঘরে ধরে সব ঢুকেছে, মাটির ঘরে সব ঢুকেছে, সন্ধান করে মাটির ঘরে ধরে সব ঢুকেছে, আমার আশার বাসা ভেঙে গেছে, আমার আশার বাসা ভেঙে গেছে। মাটির ঘরে পিছন ঘরে সব ঢুকেছে, মাটির ঘরে পিছন ঘরে সব ঢুকেছে, আশার বাসা ভেঙে গেছে, আশার বাসা ভেঙে গেছে, আশার বাসা ভেঙে গেছে। সাধকের একটি কালাম করলাম, এজন্যই ওই যে মাটির দেহ খাঁটি করো, খোলো তোমার দিল কুরআন। না না ঠিক আছে, করব করব অবশ্যই করব। রুমা সরকার, আপনাদের আমার ভাই রশি সরকার তার গান শোনাবে, আপনারা হই হাল্লা করবেন না, কারণ পালা ক্ষেত্রে একজনের গান দিয়ে পালা হয় না, বিধায় মাতাল রাজ্জাকের একটা গান গাইছে, আপনারা চেতেন না। এখন থেকে রশি সরকারের গান হবে। ধন্যবাদ। একটা মিনিট বাজার মা, অর্থাৎ দোয়েল কথাটা এইভাবে বলছে, এই রুমা সরকারের প্রথম গান শুনলাম আমরা ফরিদপুর, ওখানে গান হয়েছিল ফরিদপুরের আমল সরকার, আমার বাজান রশি সরকার, উনি গান শুনতে গেছিল। এই রুমা সরকারের গানে আমার রশি সরকার ভক্ত হয়েছিল, গান সে খুব ভালোবাসতো এই রুমা সরকারের গান। উনি পর্দা নেওয়ার আগেও আমার ফোন দিল, কয় দেখছে ফোন দেখতে গান শুনতে পারি কিনে। এই রুমা সরকারের গান খুব পছন্দ করতো রশি চান, আমরা পছন্দ করি, আমার বাসা পছন্দ করে। তার দুঃখটা হইল আমার রশিদ স্যারের অনেকগুলা গান আছে শীর্ষপক্ষের, এই কেমনে হ্যাঁ না সে তো শীর্ষ গা, হ্যাঁ বেড়া স্তর ঠিক রাখিস, সে শীর্ষপক্ষে গাইতেছে, এই শীর্ষপক্ষে থেকে গুরুপক্ষের অনেক তার কাছে গান রাখার আছে, কিন্তু এত ভালোবাসে রুমা সরকার রশি সরকারকে, সে পুঁজিকো, এটা তার আবেগ। তো রশি সরকার গান সবাই গায়,
তাহলে আমার পাগলির মধ্যে একটা এই আচ্ছা মানে শিষ্য পালাতে গান কেন গাইতেছে না, এইটা তো আর হলো আবেগ। গাইবো গাইবো গাইবো। আস্তে 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 আস্তে। আমি যদি এখানে নতুন হইতাম, আস্তে 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 নতুন হইলে হয়তো বা এই কথাগুলি আমাকে বলতো না। কেন বলতো না? যে আমি এই প্রথম আসছি, তো আমাকে এর চাইতে বেশি বললো আমার দুঃখ লাগবে না। এই জন্যই, কারণ এবার এই আমি দরবারে মুরিদ না হলেও আমি এই দরবারের থেকে বাইরে কেউ না, আমাকে বলতেই পারে। আমি যদি সারা রাত্র রশিদ বাবার গান করি আমার মনে হয় না কম পড়বে, কারণ আমাকে যারাই বায়না করে নেয় বা আমরা যারাই পালা গান করি, এখনও তো বেশি রাত্র হয় নাই, রাত্র রয়ে গেছে, সারা রাত্রই আমি তার গান গাওয়ার কি যোগ্যতা রাখি? যার গান তো সেই গাইবে, আমি তো শুধু উছিলা। তবে আমাকে একটু সুযোগ দিতে হবে। তো ভাইজানরা কেউ কষ্ট নিয়েন না, আমিও কষ্ট পাই নাই। এটা অন্য কোনো আসর হলে অথবা আমি কষ্ট পাইতাম, এখানে আমি কষ্ট পাবো না। এই জন্যই, কারণ আমি এই দরবারে নতুন না, পুরান দেখে আমাকে বলতে পারে অবশ্যই। একটু পরে দিতেন টাকাটা। এই ভূগোলটা দাও না কেন, যেটা যে কথা বলে। আমার রশিদ চানের ভক্ত আশিকান যারা আছেন, আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে এই জন্য যে আমাদের পালা গান শুরু হচ্ছে। আপনারা যারা ভক্ত আছেন, আশিকান আছেন এবং রশিদ চানের পাগল যারা আছেন, আপনারা তার গান শুনতে পাবেন। আমাদের রুমাকে একটু সুযোগ দিতে হবে। সেটা হচ্ছে পালার মধ্যাবস্থায় তাকে যে পালা দেওয়া হয়েছে, আমি জানি না তাকে কি শিষ্য পালা দেওয়া হয়েছে নাকি শিষ্য, অবশ্যই সে আমাদের রশিদ চানের সেই গানগুলো শিষ্য পালা থেকে গাবে। আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, অল্প সময়ের মধ্যে সে গান শোনাবে। ধন্যবাদ সকলকে। হ্যাঁ হ্যাঁ, যেটাই গাই, কারণ আমি যেহেতু আমার পালা নিয়ে একটি গান করছি, গানটা গাওয়ার কথা কারণটা হলো এই, আমাকে এই জায়গা থেকে একটি ইঙ্গিত করা হয়েছে, এই জন্যই আমি গানটি করেছি। হ্যাঁ হ্যাঁ, গাই গাই, বিচ্ছেদ গাইবো কেন? আমি শিষ্যপাঠ থেকেই গাইব, আমার শিষ্যপাঠের থেকেই গান আছে। তবে আমি কিছু কয়ে লই বাবা তোমারে, আমার যে যেটাই কোক, আমার কথা তো আমার কয়া তারপরে গান ধরন লাগবে, তাই না? তা মাটির দেহের মধ্যে আপনি আগেই আমাকে একটা ভয় দেখাইছেন। প্রথম স্টেজে তো আমি এই কামটা করতে পারি না, পরের স্টেজে করবো। তার মানে উনি আমার ভাও করতেছে প্রশ্ন করব। প্রশ্ন করার আগে এন্দা রাস্তা ক্লিয়ার আছে, আমি জামুগা। আমার আপনি প্রশ্ন করবেন কি বুঝা কোন? আল্লাহর বাড়ি তাইলে বান্দার কোনো কথা আছে কি? তা আল্লাহর বাড়িতে এসে গোলামি করতে হয়, গোলামি তুই যদি আমার প্রশ্ন করে তা কেমন হইব? মাটির দেহের মধ্যে যে ঝামেলা, দয়া করে ঝামেলাটা এই সাপটা একটু বাইর করে দিয়েন, তবে মাটির দেহ খাঁটি করে আমি যেন সেই রাস্তায় যাইতে পারি, চলতে পারি। এদিকে একটু লক্ষ্য রাখবেন, আমার একটি গান থাকবে একটু পরে। আচ্ছা, আপনারা এই যে মঞ্চের এই পাশে যারা আছেন আপনারা একটু সাইড করে যান, ওদিকে যান ভাই, প্লিজ সকলকে শোনার সুযোগ করে দেন, সারা গান শুনতে পারবেন। প্লিজ ভাই আপনারা একটু এদিক যান ভাই, ভাই আপনারা পিছনে যান, এই যে মঞ্চে এখানে। এটি গান শুনলাম, আহা বেশি মানুষ হইল আরেকজন। একটি গান শুনলাম, কি সন্ধানে মাটির ঘরে বিষধর এক সাপ ঢুকেছে। হ্যাঁ, আশার বাসা ভেঙে গেছে। এখন সাপটা যদি আমরা বলি, এটা কিন্তু সাধক তার রূপকথায় ব্যবহার করেছেন। সাপটা রূপকথা, যে সাপ বলতে সাপ মানুষের ভিতরে ঢুকতে পারে না, এটা হলো আসলে রূপকথা। তাহলে মূলত সাপটা কি?
এটা আমার ভিতরেই বাবা, এটা মানুষের ভিতরেই তৈরি হয়, এটা মানুষের ভিতরেই থাকে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মদ, মাৎসর্য, এই 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 ছয়টা রিপুই সাপ। হিংসা, নিন্দা, ঘৃণা, লজ্জা, ভয়, এইগুলি সর্প। আসলে বাবা কোনোটাই সমস্যা না, সর্প টর্প কোনোটাই সমস্যা না। সর্পই বলো, রিপুই বলো, মায়াই বলো, যা বলো, কোনোটাই কোনো সমস্যা না। সমস্যাটা হইল গুরুতে আত্মনিবেদনটা হয় নাই, এইটাই হইল সমস্যা। গুরুতে নিবেদনটা হয় নাই, কিছু দিছ কিছু দেও নাই, এই জায়গাটাই সর্বনাশটা আসলে হয়েছে। দিতে পারতা যদি, সম্পূর্ণ যদি দিতা, আমার আমিত্বটা, এই মূলত আমার যে আমিত্ব, এই যে অহংকার, এইটাই সর্প, এইটাই মানুষকে ধ্বংস করে। এইটা গুরুতে নিবেদন করে দিয়ে দাও, আমার বলতে কিছুই থাকবে না। যদি এটা দিতে পারো তাইলে সাপ টাপ কোনো সমস্যাই তোমার নাই। এই যে আমাদের রশিদ সাইজির একটা গান এখন গাইলো, হ্যাঁ, সকল দুঃখ কি, সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারই। আমি চাই না দুনিয়ার জমিদারি। ভরে জানি কি কইল, হ্যাঁ, কিসের ব্যস্ত, কিসের দুজক, আমি কি ভয় করি। হ্যাঁ হ্যাঁ, নামেতে বিলাইয়া দিব ভবের জমিদারি। আচ্ছা, রশিদ সরকার তো গান লেখলো, তুমি এই পর্যন্ত কি দিছ একটু কও। এইটাই প্রশ্ন, তুমি কি দিয়া কি চাও। হ্যাঁ, তুমি কি দিছ আর দিয়া চাইতেছ কি। তুমি চাও, যদি কিছু দিছ এটা যদি আমারে বুঝাইতে পারো, তোমার যে চাওয়া এটা আমি পূরণ করে আজকে মঞ্চেতে তোমার নামাবো। মুখ দিয়া কথা কই না। এখানে যেখানে আইছো তুমি কইতেছ তুমি দরবারের মানুষ, দরবারটা বাইরেই যাইব, যাওয়ার সময় যদি ৫,০০০ টাকা কম দেয়, মুখটা মুখের জায়গায় থাকবো না বাবা। ও আমি জানি, এই হ্যাঁ, বুঝছি তো। হ্যাঁ, এই সত্য কথাটা সামনে কয়ে দিলাম বাবা, কিছু মনে করো না তো। তোমার একটা গান শোনাই, গানটার মধ্যে কিছু কথা থাকে, এই কথাগুলি একটু লক্ষ্য করলেই পাওয়া যাবে। আর যে রাগারাগিটা করছে এটা অবশ্য বোধহয় আমার সাথে করেন নাই, আমার সাথে করার কথা না। এটা তোমার সাথে, তুমি নিজের মানুষ, এটা মনে করেই করছে। আমি আর ওইদিকে গেলাম না, এইদিকে আর কোনো কথা আমি বলতে চাই না। এটা গান শোনাই, দেখি সুরটা। ও তোর জন্ম মরণ হলে বারণ, আসা যাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা। মাটির দেহ হবে সোনা, তোর মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। ও তোর মাটির দেহ হবে সোনা রে, মাটির দেহ হবে সোনা, নিলে গুরু উপাসনা। মনরে আরে ও মনরে, দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে, শিখায় তারে অসাধ্য সাধনা।
দয়াল গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শেখায় তারে অসাধ্য সাধনা আরে করলে সাধন পালায় সমন তার মরণের ভয় থাকে না ওরে করলে সাধন পালায় সমন তার মরণের ভয় থাকে না মিলে গুরু উপাসনা ও তোর মাটির দেহ হবে সোনা তোর মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা মনরে ওরে লোভী মন ও তুই জন্ম লইয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদে করলে না ও তুই জন্ম লইয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদে করলে না ওরে গুরুর দয়া না হইলে সুবৃক্ষে ফল ধরে না ওরে গুরুর দয়া না হইলে সুবৃক্ষে ফল ধরবে না নিলে গুরু উপাসনা ওরে মাটির দেহ হবে সোনা মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা ওরে লোভী মন আরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না আরে হরেন্দ্র দাসে বলে রাধার মন ভুলে রইলে প্রেম ফুলে মধু খাইলে না ওরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না ওরে এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না নিলে গুরু উপাসনা আরে মাটির দেহ হবে সোনা তোর মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা ও তোর জন্ম মরণ হলে বারণা সাজাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনা মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনা মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা ছোট্ট করে তোমার সাপের ব্যবস্থা করলাম গান ছিল মাটির দেহ হবে সোনা নীলে গুরুর উপাসনা
গানের একটি ছন্দে বলা হয়েছে, জন্ম নিয়ে মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না, গুরুর দয়া না হইলে তোর সুবৃক্ষেও ফল ধরবে না, নীলে গুরুর উপাসনা। কথার প্রসঙ্গে এটা কথা ছিল, তুমি কি দিয়া কি চাও, এটা কোনো প্রশ্ন না। প্রশ্ন করে তোমার কষ্ট দিতে চাই না, তুমি মানে সে একটু আতঙ্কের মধ্যে রয়েছে, আমি কইদারে প্রশ্ন করি, আমি এটা তোমারে করবো না, গুরু শিষ্য পক্ষে এটা করা ঠিক হবে না। তারপরেও বললাম তুমি কি দিছ দিয়া কি চাইতেছ, এইটা একটু অন্তত কই, হ্যাঁ কি চাইতেছ তুমি, তোমার চাওয়াটা বুঝলি, চাওয়াটা আমার কাছে পরিষ্কার না বাবা, এইটা আমারে পরিষ্কার করে দাও। ছোট্ট করে আরেকটি উপদেশ তোমারে দিতে পারি, আমি ধর উপদেশমূলক ছাড়া আর কোনো গান করা বোধহয় আমার পক্ষে ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, না এরকম কথা আমি কানে না নিলেও মানুষের কানে যায়, এটা ভালো হ্যালো। লাগছে না বিষয়টা। প্রিয় দর্শক শ্রোতা এবং আশেকান ভক্ত যারা আছেন, শিল্পীদের মনোসংযোগ আপনারা কোনোভাবে নষ্ট করবেন না। তারা তাদেরকে যে পালা দিছেন সেই পালার মধ্যে তারা আসা কিনা সেটা আপনারা লক্ষ্য করবেন, তারা পালার মধ্যে থেকে গান গাচ্ছে কিনা এটা লক্ষ্য করবেন। আর আপনাদের যদি কারো মানে ব্যক্তিগত কোনো গান শোনার ইচ্ছা হয় সেটা পালার শেষে, একেবারে শেষে, কেউ কখনো এসে আপনাদের ইচ্ছা মতো মনোপোষণ করবেন সেটা কিন্তু আমরা এখানে আপনাদের এটা মেনে নিতে পারবো না। কারণ আমাদের মেলা কমিটি এবং আমাদের এই দরবারের গদিনী শিল্পীর আমাদের আল চিস্তি নিজামী বাশার সাহেবের নির্দেশনা আছে, যে পালা তিনি দিয়েছেন এই পালার বাইরে আমরা যাইতে পারবো না। ধন্যবাদ সকলকে। হ্যাঁ ভাইজান, ভোকালটা একটু বাড়ান, মেন ভোকালটা মনিটরে বাড়ান, বিষয়টা হলো কি আমরা যারা লাউড করেন। গান করি আমিও তো জানি কোথায় আরেকটু। কোন বিষয়টা বলতে হবে, তবে আমার ভাইরা যারা বোনকে ইশারা ইঙ্গিতে যে দিয়েছেন এটা আগেরটা আমার মাথায় আছে, পরে আবার যদি এভাবে বলেন সুন্দর দেখায় না আর কি, বলতেই পারেন, তবে আমার মনে হয় এটা অসুন্দর লাগে আর কি। তো দয়া করে আপনাদের অনুষ্ঠান যদি আপনারা অসুন্দর করেন এটা তো কেউ দায়ী নয়, তবে আপনারা আমার ভাই, আমি আপনার বোন, আমাকে শাসন করার অধিকার আপনার আছে, 100 বার আছে, তবে মানুষের মধ্যে করলে এটা মনটা নষ্ট হয়ে যায় আর কি, এটা করবেন না। যাই হোক, গান লিখেছে আমার রশিদ বাবা, সমস্যা তো করলো আমারে, গান গাইলাম আমি, সকল দুঃখ দূরে যাইতো তুই হইলে আমারে। আমার বাজান, আমি চাই না দুনিয়ার জমি দাঁড়ি। আচ্ছা, এই গান লিখছে বাবা, আর আমি যে গাইলাম, আমার এই গাওয়ার জায়গায় এটা দরকার তাই গাইলাম। আচ্ছা, গানটা গাওয়ার পরেও কি আপনি বুঝেন নাই আমি কি চাই? কয় তুমি কি দিয়া কি চাও? আজকে যদি দাতা নিজেই গ্রহিতা হয় তাহলে কিছু করার নাই। তুমি কি দিয়া কি চাও? আমি কি দিয়েছি আপনি জানেন না? আপনাকে যা দেওয়ার আমি প্রথমেই দিয়ে উঠছি। কি এরপরে আমার দেওয়ার আছে কি? পারলে বাপের পুতলে কোয়েন, আমার দিতে কোনো অসুবিধা নাই। কারণ একজন কাঙালের, একজন চাকরের তার কাজ হলো তার মনিবের আশায় থাকা, তার মনিবের আনুগত্য করা। আমি আমার মনিবের কাছে আনুগত্য স্বীকার করে তারপর আমি গান করতে দাঁড়াইছি। হয়তোবা আমার অনেক কিছু নাই,
আমি কিছু হলেও আপনাকে সম্মান দিয়ে নাজরানা দিয়ে তারপরে দাঁড়িয়েছি। হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু কিছুই চাই না, চাই কি শুধু আপনাকে, তাই না? সাধক গান লিখেছেন, কি দিলে তুই হবি রে আমার প্রাণবন্ধুরে, কি দিলে তুই হবি রে আমার। আরে তা আপনাকে দেওয়ার মতো তো আমার কিছু নাই। একটি সাধকের একটি কালাম করে দয়া করে আমার গানের মধ্যে ব্যাঘাত ঘটাবেন না। মনের আবেগটাকে প্রকাশ করতে অবশ্যই দিবেন, কারণ আমি কি চাই প্রশ্নটা আমাকে এখানে করেছে। আসলেই তো আমার দেওয়ার মতো কিছু নেই। কি চেয়ে কি চাইতে পারি, কি দিতে পারি? আমার তো কিছু নাই। তুমি চাইলে কাঙালও বানাইতে পারো, তুমি চাইলে ধনীও বানাইতে পারো, তবে ধনী হতে চাই না। এজন্য চাই না, ধনী হলে তোমাকে ভুলার সম্ভাবনা আছে। এজন্য আমাকে কাঙালি বানাইও, যাতে তোমাকে না ভুলি। সে গানটি দয়াল গো, দয়াল গুরু গো, আমায় চির কাঙাল করে দাও ধরা। সারাংশ সবটা গানই ভালো। এটা বিশাল গান, বিশাল একটা ভজন গান, এর উপরে ভজন গান হয় না। কিন্তু আমাদের সমস্যাটা কোন জায়গায়? বিজয় সরকার যে জায়গাটি বলেছেন, পাগল বিজয় বলে বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে মন, এই জায়গাটাই আসলে মূল। আমরা যাহা কিছু করি কিন্তু বিষয় ছাড়তে পারলাম না। এই বিষয়ের যে বিষ, এই বিষ যদি আমরা বর্জন করতে না পারি, ছাড়তে না পারি, সারা জীবন দৌড়াদৌড়ি করে কান্নাকাটি করে লাভ নাই বাবা। বিষয় ছাড়তে হবে, বিষয় না ছাড়লে বিষয়ের বিষয়ই মরণ হবে। এ যে সেবা সুদন বাদিনী বাবা, হ্যাঁ এ যে সেবা সুদন বাদিনী। হ্যাঁ, যা হোক, সাধক তার গানে বলেছেন, গুরুতে বিলীন হইতে না পারলে কোনো লাভ নাই। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে ধ্যানে দিদারে মজলে না রে মন। তোমার জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস বিহনে মিলবে না এই জীবনে, রয়ে শয়ে থাকলে শেষে পাবে দর্শন। পীর সুরাতে চাহিলে এশকেতে মজিলে, সেই সুরাত বদলে হবে নবীর গঠন। সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে হয়ে যাবে তোমার দিলেতে রৌশন। যদি সেই নূর মিলে তালা কুঞ্জি যায় খুলে, ফানা ফিল্লার হালে ভুলিবে আপন। জালালউদ্দিন বলে নিজে নেস্তি হইলে, আপনার সুরাতে শেষে দেখবে নিরঞ্জন। আমি 6 মাস স্পেশাল বেড়ে যা কইব, এই কয়েক লাইনে সাধকতা বইলে শেষ করে ফেলছে। তাহলে আমরা গুরুতে যদি মিলন না হয়, যদি মিশতে না পারি, আর মিশতে পারলে গুরু আর আমার মধ্যে কোনো তফাৎ থাকে না। হ হ হ, চিনি আর পানি, চিনি আর পানি যখন মিশে যায় আর আলাদা থাকে না, কোনটা পানি কোনটা চিনি সেটা বোঝা যায় না। একটা নাম ধারণ করে যে পানি সঙ্গে চিনি মিশাইলে যেটা হয় এটা হইল শরবত। শেষ করলাম।